ভারতের কাঁধে নেমে আসছে জলযুদ্ধের বোঝা। চীনের নতুন এক বাঁধ প্রকল্প এখন ভারতের উদ্বেগের কারণ। তিব্বতের উঁচু মালভূমিতে গর্জে উঠতে শুরু করেছে এক নতুন শক্তির প্রতিধ্বনি। ইয়ারলুং সাংপো নদীর বুকে গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। আর এই প্রকল্প কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন সমীকরণ। ভারত এখন এমন এক খেলায় আটকে যাচ্ছে যে খেলায় ফারাক্কা বাঁধ দিয়ে কোণঠাসা করে রেখেছে বাংলাদেশকে। এবার নিজেরাই পড়ছে সেই রকম এক ফাঁদে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ১৯ জুলাই তিব্বতের নিংচি শহরের কাছে এই বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পে ১.২ ট্রিলিয়ন ইউনান বিনিয়োগ করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে ৩০,০০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা বিশ্বের বৃহত্তম বাঁধ থ্রি গর্জেস ড্যামের তুলনায় ৩ গুণ বেশি। ইয়ারলুং সাংপো নদী তিব্বত থেকে ভারতের অরুণাচল ও আসামে প্রবেশ করে ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং বাংলাদেশে প্রবেশ করে। ফলে এই বাঁধের জলপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা চীনের হাতে থাকলে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উত্তরাঞ্চল ভয়াবহ খরার কিংবা আকস্মিক বন্যার মুখোমুখি হতে পারে। ভারত আশঙ্কা করছে চীন এটি কৌশলগত জল অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। শুধু পানি আটকানো নয়, প্রয়োজন বোধে ছেড়ে দিয়ে চীন ইচ্ছাকৃতভাবে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারবে। ঠিক যেভাবে ভারত দীর্ঘদিন ধরে ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশে খরার সময় পানি আটকে রেখে এবং বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে ভাটির জনগণের জীবন দুর্বিষহ করে তোলে। চীন যদিও বলছে এই প্রকল্পটি বিজ্ঞানসম্মত এবং প্রতিবেশীদের ক্ষতি না করেই পরিচালিত হবে, কিন্তু প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। পরিবেশ, নদীর স্বাভাবিক প্রবাহ, কৃষি এবং পানির অধিকার সবই এখন হতে যাচ্ছে চীনের নিয়ন্ত্রণাধীন। এই পরিস্থিতিতে ভারত তড়িঘড়ি করে অরুণাচলে নিজস্ব জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগী হয়েছে। তবে সমস্যা হলো চীন অরুণাচল প্রদেশকেই নিজেদের দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ফলে অঞ্চলটির ওপর ভারতের যে কোনো উন্নয়ন প্রকল্প নিয়ে চীনের আপত্তি সবসময়। যেভাবে ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে চাপে রেখেছিল ভারত, আজ চীনের তিব্বত মেগা ড্যাম ভারতের জন্য একই ধরনের দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি মুখোমুখি হতে যাচ্ছে এক নতুন জল সংকটের। জাওয়াদ আহমদ, সময়ের আলো।